আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে রলেস ব্লগ থেকে স্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়াতে। চলে এসেছে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আমরা কয়েক ফ্যামিলি মিলে থাউজেন্ড আইল্যান্ড বেড়াতে গিয়েছিলাম এবং ভ্যাকেশনটা আমাদের অনেক মজার ছিল। এই ভ্যাকেশনটাই আমরা যে মানে আমাদের মেন উদ্দেশ্য ছিল থাউজেন্ড আইল্যান্ড ঘোরা। আর এই থাউজেন্ড আইল্যান্ড ঘোরার জন্য আমরা প্রথমেই থাউজেন্ড আইল্যান্ড গেলাম এবং আমাদের হোটেল নেওয়ার পরে পরের দিনই আমরা থাউজেন্ড আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। হওয়ার পরে যে এখানে আমরা বোট ভাড়া করেছিলাম, আমি সেই ইনফরমেশনগুলো দেবো আপনাদেরকে আজকে। তো আমরা এইভাবে এই ধরনের একটা বোট ভাড়া করেছি। Okay, hi, how are you? Hi, I'm good. How many spotters will drop us? How many islands? How many islands we can get out? Two. Two islands. Two islands, yes. So we have to get the same boat or next one? No. তো আমরা প্রথমে যা করেছিলাম, আমরা প্রথমে অনলাইন থেকে আমরা বোটের টিকিট কেটেছিলাম এবং মনে রাখবেন ওখানে যাওয়ার পরে যদি আপনারা এখানে থেকে কেউ বেড়াতে যান, ওখানে যাওয়ার পরে অবশ্যই অনলাইনে আগে এই ছোট বোটগুলো টিকিট কেটে ফেলবেন। আর 5 আওয়ার্সের একটা ডিল আছে ওদের। 5 আওয়ার্স ওরা এইভাবে নদীর ভিতর মানে আইল্যান্ড ঘুরে নিয়ে বেড়াবে এবং এগুলো সব কিছু ডিসক্রিপশন করবে। মানে অনেক অনেক মজা, অনেক সুন্দর, অনেক এক্সাইটিং একটা জার্নি। তো এখানে এই যে এখানে আছে অনেকটা আইল্যান্ড, এখানে আছে অনেকগুলো পাখি যে আমরা যেমন মুভিতে দেখি, এই যে সব দাঁড়িয়ে আছে। ওরা গোসল করে করে ডানাগুলো শুকাচ্ছে এখানে। ওরা কিন্তু এভরিথিং এক্সপ্লেন করে আমাদেরকে যে যে আইল্যান্ডে আমরা যাচ্ছি পাশ দিয়ে সব আইল্যান্ড। এখানে আছে মোট 1864টা আইল্যান্ড এই এরপরে। তো আমাদের মোটামুটি সব আইল্যান্ডে ওরা ঘুরিয়ে নিয়ে বেড়েছে, পাশে যে সেগুলোকে এক্সপ্লেন করছে কত সালের কত আগের, এবং সব আইল্যান্ডগুলো এত সুন্দর, চোখ জোড়ানো সুন্দর, যেটা নিজের চোখে না দেখলে আসলে বোঝার মতো কারো ক্ষমতাই নেই, এত সুন্দর। সাধারণত আমরা যে মুভিগুলো দেখি হলিউডের, সেই মুভিতে যেমন ঠিক তেমন যে পানির ভিতরে ছোটো ছোটো আইল্যান্ড, তার ভিতরে বাসা এবং ওই বাসাগুলোতে মানুষ থাকে। সবথেকে আশ্চর্য কথা, বাসাগুলোতে মানুষ থাকে, কেমন থাকে, তারা কিন্তু রেন্ট করে, ভ্যাকেশন কাটায় এভাবে। তো এগুলো রেন্ট করে যে ওরা থাকে এবং বোট নিয়ে ওরা এই আইল্যান্ড ওই আইল্যান্ড ঘুরে বেড়ায়। এটা আমাদের বোট ছিল। You can even rent snowshoes in the winter here at the Nature Center if you want to snowshoe along one of the trails. This Nature Center is associated with Wellesley Island State Park, which is the largest New York State Park here in the Thousand Islands. We're going to go through a narrow channel now, and everything on the left side of the boat is going to be part of the Nature Center. So you might see some more people as we go through this channel here that are out on a nice day. তো যেহেতু আমরা 5 আওয়ার্সের জার্নিটা বোটে ছিল, সেই কারণে ওরা কিন্তু আমাদেরকে লাঞ্চও দিয়ে দিয়েছিল। তো এই ইনফরমেশনটা দিয়ে দিই, যখন আপনারা লাঞ্চের জন্য ওদের রেন্ট মানে বোট যখন রেন্ট করবেন আর টিকিট কাটবেন, আর লাঞ্চের সময় যদি কেউ হালাল না খায় মানে হালাল খান, তখন ওদেরকে বলে দিতে হবে যে আমি ভেজিটেবল কিছু খাইতে চাই, তাহলে ওরা সেভাবে দিবে। এখন আমরা সেভাবে অর্ডার দিয়েছিলাম। তো ওরা লাঞ্চও আমাদেরকে দিয়েছিল এবং বোটটার ভিতরে চিপস জুস এগুলো কিনতে পাওয়া যায়।
বাচ্চাদের জন্য। যাই হোক, তো আমরা পানিতে এই যে এই চারিপাশ দিয়ে আইল্যান্ড, মানে একটার পর একটার থেকে একটা আইল্যান্ড সুন্দর। এখানে আছে আইল্যান্ডের ভিতরে স্টেট পার্ক, এক পাশের আইল্যান্ডটা ওরা স্টেট পার্ক আছে। এখানে পোস্ট অফিস আছে। এখানে মানুষ যে যাতায়াত করে যখন সিটির থেকে বাসায় যায় অনেকে, তখন কিন্তু বোটে যায় দেশে, মানে এই যে। আর এই যে পাশের এগুলো কিন্তু সব মোটেলের মতো, হোটেল মোটেল মানে ভাড়া দেয় এরা, বাসাভাবে ভাড়া দেয় 1 দিন 2 দিন 3 দিন এভাবে। এবং এই যে ছোট ছোট পানির ভিতরে গ্যারেজ করে রাখা, এই যে ছোট ছোট পানির ভিতরে এগুলো গ্যারেজের ভিতরে কিন্তু বোট রাখে, কারণ ওরা তো ওখানে ভ্যাকেশন কাটায় পানির ভিতরে, বোটের ভিতরে এইভাবে। এত মানে লাক্সারিয়াস না, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি তো আমার দেখার পরে যে ছোট ছোট এগুলো কি, তো আমি ফাইন্ড আউট করলাম ওগুলো বোট রাখার গ্যারেজ, এই যে এইগুলো। তারপরে এখানে ওদের পার্কের ভিতরে হাইকিংয়ের, সরি পার্ক না, পানির ভিতরে আইল্যান্ডের ভিতরে হাইকিংয়ের জায়গা আছে। তো যখন ভ্যাকেশন ওরা কাটায় তখন আইল্যান্ডের স্টেট পার্কে যায় আর একটা বোটে করে। তারপরে ওখানে পোস্ট অফিস আছে, ওখানে রেস্টুরেন্ট আছে পানির ভিতরে আইল্যান্ডের মধ্যে। এক এক আইল্যান্ড এক এক জিনিস। এই যে কি যে অদ্ভুত, কি যে অদ্ভুত, যেটা আসলে মানে নিজের চোখ জুড়ে যাওয়ার মতো। হলিউডের যে মুভিগুলো দেখেছি সেগুলোতে আমরা সাধারণত এমন দেখি। তো আর যে আমাদের যে 2টা আইল্যান্ডের নাম নিয়েছে, একটা লাইট হাউস আইল্যান্ড আর একটা হচ্ছে ক্যাসেল। তো ক্যাসেলটা মাই গড, আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি না করব, আমি মনে করেছি। তো ক্যাসেলটা, হ্যাঁ আমি অলরেডি শেয়ার করেছি একটু। তো ক্যাসেলটা এত সুন্দর ছিল, এত সুন্দর বলার কথা না। এই যে এটা কিন্তু চারপাশ, এই যে এখানে কিন্তু সব আছে, মানে এই যে এখানটা দেখাচ্ছে না, এখানটা কিন্তু থাউজেন্ড পার্ক, এই যে লেখা আছে বড় করে। তো সবাই বাচ্চাদেরকে যারা ভ্যাকেশন করে বাচ্চাদেরকে নিয়ে এই যে পার্কে নিয়ে, এখানে কিন্তু খেলার জায়গাটাকে সব আছে। একটু পরে দেখাবো এখানে রেস্টুরেন্টও আছে পানির ভিতরে না। যেভাবে গ্যারেজের পানিগুলো যে স্বচ্ছ, আমি বারবার পানি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন পানিগুলো যে স্বচ্ছ, তো বলার কথা না। আর এই যে এদিকে না ওই যে রেস্টুরেন্ট আছে, ওই যে ছোট ছোট রেস্টুরেন্ট আছে পানির ভিতরে করা, কিন্তু মানুষ পাশে বোট রাখে আর রেস্টুরেন্টে যে ডিনার করে, লাঞ্চ করে। আর এই যে বাড়িগুলো ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, এইগুলোতে কিন্তু মানুষ ভাড়া নিয়ে থাকে, এখানে কিন্তু কেউ থাকে না। এটা হচ্ছে আরেকটা আইল্যান্ডে চলে আসলাম আমরা। আইল্যান্ডটা কি দেখি, এই আইল্যান্ডটা মনে হয় হাইকিং করার মতো একটা আইল্যান্ড। না 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 না, এই আইল্যান্ডটাকে ওরা কি বলে দেখি না। How the color of the water changes around this shoal. Oh my God, This nice. is what you can see above the water line, but all that brown there, that's all granite that you can't see above the water line. Back in the 1970s, the U.S. government was thinking of opening the shipping channel here to winter navigation by the ships. To do that would be keeping a channel open through the ice because it freezes up here the winter time. The locals up here were very much opposed to that idea. The main reason being that if there was any kind of spill or accident coming through the open channel, you wouldn't be able to clean it up until the spring because of all the ice here. These pontoon boats, by the way, have become very popular up here. They're great family boats. They can be rented at a number of the marinas up here. The locals tend to stay away from the rental pontoon boats, however, because you're never quite sure if they understand the rules of the river out here. There's this big debate going on about whether or not to open the river here for winter navigation, and the locals really were opposed to it. Well, right when this debate was going on, a man showed up here in the Thousand Islands, and he moved into a cottage right over here on Wealthy Island,
between the two flags, the Canadian and American flag there, you can see a white cottage with big picture windows and blue shutters. A guy by the name of Barry Freed moved into that. Captain's just letting other boats know that we exist. It's always good for them to know. The one, what's that? No, and that's why he was beeping the horn. The one exception to the mansion or castle rule on an island here in the Millionaire's Row is this island on the left now. It never had a mansion or a castle on it, but it does have its own cave. And as the captain makes the turn here, you'll see the opening to the cave here on what's called Devil's Oven. And we had an infamous river pirate named Bill Johnston back in the 1830s. He was being sought by the police, both British police and American police, and he supposedly hid out in this cave here for a while before he turned himself in. We'll tell you the rest of that story on the way back as we're headed toward. কি মনে হচ্ছে বন্ধুরা, এটাকে মনে হচ্ছে না টাইটানিকের সেই একটা রক যেটা ধাক্কা দিয়েছিল শিপটাকে? এইরকম অনেক একেবারে পানির ভিতরে মনে হচ্ছে একটা পাথর দাঁড়িয়ে আছে, তার উপরে কিছু গাছ। এত সুন্দর, এগুলো চোখ জোড়ানো নেচার, আল্লাহর সৃষ্টি, আসলে না দেখলে নয়। এক গিয়েছিলাম সুইজারল্যান্ড, চোখটা জুড়িয়ে আসছে, মনে হয় বারবার ওখানে ছুটে যায়। তারপরে এই থাউজেন্ড আইল্যান্ড, মানে চোখটা জুড়ে যাওয়ার মতো সৌন্দর্য, আল্লাহর নেচার সৌন্দর্য, অদ্ভুত অদ্ভুত। Maybe they're having a geese convention. These cliffs you see in front of us here, actually any of this rock that you see out here is some of the oldest exposed rock in the world, estimated to be between 1.1 and 1.3 billion years old. A billion years ago, the largest mountain chain on planet Earth was right here. Over a billion years, the elements wore away those mountains, so that within about 12,000 years ago, all that was left of that mountain chain were the roughed over stubs. 12,000 years ago, the Ice Age started. We had a mile-high glacier covering this entire region. The pressure of all that ice pushed what was left of those mountains right back into the center of the Earth. Well, 10,000 years ago, when the ice started receding, the glacier literally carved out what is today the St. Lawrence River Basin, and once all the pressure was relieved, what popped up again were what was left of those ancient mountains. Today we call that the Thousand Islands. আমরা যাব এই ক্যাসেলটাতে এবং এইটাতে। এত সুন্দর ক্যাসেল, ওর উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা হচ্ছি। ওখানে আমরা 1 আওয়ার ওখানে থাকবো, আর একটা ক্যাসেলে 1 আওয়ার থাকবো। তো আজকে শুধু পানির ভিতরে এই আইল্যান্ডগুলো আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। এখনকার মতো আল্লাহ হাফেজ।